দীর্ঘ ১৯ বছর পর পিতার স্মৃতি জড়ানো ভিটা বগুড়ায় ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, তারেক রহমানের সফর নিয়ে বিস্তারিত আমাদের জানান। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সাতমাথা কেন্দ্রস্থল, যেটি সাতমাথার পাশেই ঐতিহাসিক আলতাপনা খেলার মাঠ। আপনি জানেন যে এই মাঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে জনসভায় বক্তব্য রাখবেন। আপনি আরেকটি বিষয় জানেন যে সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরে আসার পরে প্রথম বগুড়া সহ উত্তরাঞ্চল সফরে আসছেন। এই 3 দিনের সফরের মধ্যে আজকে উনি রাজশাহী এবং নওগাঁয় জনসভায় বক্তব্য রাখবেন। এরপরে মূলত বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন। বগুড়ার যে জনসভা, এটি মূলত রাতে 7:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে, তবে ধারণা করা হচ্ছে সময় হয়তো আরো একটু বেশি হবে। তবে আজকে এই জনসভাকে ঘিরে বগুড়া শহর কিন্তু একটা নতুন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বগুড়ার বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন দিয়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য লাগানো হয়েছে এবং বগুড়ার মানুষ দীর্ঘদিন যাবৎ তারেক রহমানকে দেখার জন্য মুখিয়ে আছে। এবং আজকে বিএনপি নেতা কর্মীরা আশা করছেন যে এই বগুড়ার যে ঐতিহাসিক যে আলতাপনা খেলার মাঠে, এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে এবং তারা আশা করছেন যে এই আসনের আজকে বিপুল সংখ্যক মানুষের যেমন উপস্থিতি হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে বগুড়া সদর 6 আসন থেকেই এই তারেক রহমান নির্বাচনে দাঁড়িয়েছেন এবং এখানে নেতাকর্মীদের যে প্রত্যাশা সেটি হচ্ছে এই আসন থেকেও তাকে সর্বোচ্চ ভোটে তারা নির্বাচিত করবেন, এইরকমই একটা প্রত্যাশা তারা করছেন। এবং তারেক রহমানের আজকে এই সফরটি শুধু নির্বাচনী সফর না, মূলত এই অঞ্চলের ভোটার এবং মানুষের সাথে তিনি একটি সংযোগ করতে চান। তিনি তাদের সমস্যা সম্ভাবনার কথা শুনতে চান এবং তাদের সাথে একটা মত বিনিময় করতে চান, এরকমই একটি উদ্দেশ্য। আর আজকে এই জনসভা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে, সাথে সাথে মানে দলীয় স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের নিরাপত্তার জন্য এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং নেতাকর্মীরা আশা করছেন যে আজকের এই জনসভাটি একদম সফল জনসভা হবে এবং এই জনসভার পরে তারেক রহমান আজকে বগুড়ায় অবস্থান করবেন, একটি হোটেলে বগুড়ায় অবস্থান করবেন। করার পরে উনি আগামীকাল রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। রংপুর শেষে পরে আবার বগুড়া দিয়ে উনি ঢাকায় ফিরে যাবেন। তো আমরা আশা করছি যে তারেক রহমানের এই জনসভাটা একটা সফল জনসভা হবে। এই জন্যই এই অঞ্চলের মানুষ এখানে অপেক্ষা করছে এবং বিপুল সংখ্যক বগুড়া এবং আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে বগুড়ার জনসভা নিয়ে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।